Bonjour, bonsoir à tous dans le monde. Je suis Parvez avec vous de une ville du nord de la France, Lille. Dans l'intervalle entre la vidéo, on connaîtra l'histoire de Lille aujourd'hui. হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখব ফ্রান্সের উত্তর প্রদেশের একটি শহর লিল, প্যারিস থেকে 225 কিলোমিটার দূরে, বেলজিয়াম থেকে খুবই কাছে, এবং কি যারা লন্ডন যাত্রী সেই লন্ডনগামী মানুষের জন্য খুবই কাছের একটা শহর যার নাম হচ্ছে লিল, নর্দ de la France। এই ভিডিও দেখতে দেখতে আমরা জানবো লিলের সবচাইতে সুন্দরময় খাবার, সুন্দরময় রাস্তা, দিক, এর পরিবেশ, এর হিস্টোরি, সমস্ত কিছু। La Pays de la France, région Hôtel de la France, département nord de arrondissement Lille. লিলের ইতিহাস কিংবদন্তি বলে যে লিল 640 সালে দৈত্য লিডারিক এবং ফিনাট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 1666 সালে একটি লেখায় লিলের প্রথম চিহ্ন খুঁজে পাই। 1667 সালে লুই চতুর্দশের শহর জয়ের সময় লিল ফরাসি হওয়ার আগে ফ্রেমিস বারগুইন্ডার স্প্যানিশ ছিল। লিলের আগের নাম। 1666 সালে সেন্ট পিটারের কলেজিয়েটেড চার্চকে অনুদানের সনদে আবির্ভূত হয়েছিল কাউন্ট অফ ফেভার্স, যিনি দেউল নদীর একটি দ্বীপে একটি দুর্গের মালিক ছিলেন। লিল কোথায় অবস্থিত? আসলে আমরা এটা কি জানি? লিল হচ্ছে ফ্রান্সের উত্তর ফ্রান্সের একটি প্রধান শহর, যা একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র এবং এর ঐতিহাসিক কেন্দ্রের জন্য বিখ্যাত। মধ্যযুগে প্রতিষ্ঠিত লিল বেলজিয়ামের সাথে সীমান্তের কয়েক কিলোমিটার পূর্বে অবস্থিত। শহরটি তার সৌন্দর্য এবং কাঠামো দিয়ে সেরা হিসাবে পরিচিত, স্থাপনা এবং বাইক সংস্কৃতিকে ফ্রেঞ্চ এবং ফ্লেমিশ প্রভাবের মিশ্রিত করে। আসলে আপনি এই শহরটিতে গেলে তিনটি জিনিস পাবেন। একটি হচ্ছে লন্ডনের সাংস্কৃতিক পাবেন, মানুষের ভদ্রতা পাবেন। দ্বিতীয়ত এখানে আপনি বেলজিয়ামের কিছু খাবার সামগ্রী পাবেন এবং কি ফ্রান্সের কিছু কালচার পাবেন। সব কিছু মিলে এখানে আপনি তিনটি জিনিস পাবেন: লন্ডন, বেলজিয়াম এবং লিল। ফ্রান্সের কালচার, বেলজিয়ামের কালচার, লন্ডনের কালচার, তিনটা জিনিস আপনি একটি শহরে পাবেন। আপনি এই শহরটি পাবেন একেবারেই সুন্দর এবং ক্লিন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই শহরের সবাই খুব সুন্দরভাবে আইন কানুন মেনে চলে। আর দ্বিতীয়ত, এই শহরের ভিতরে আপনি কোনো গাড়ি পার্কিং পাবেন না। বিশেষ করে আপনাকে পায়ে হেঁটেই বেশিরভাগ শহরটা ঘুরে দেখতে হবে। ছোটোখাটো কিছু জায়গা আছে যেখানে আপনি গাড়ি পাবেন। আর বিশেষ করে পুরো শহরটা ঝকঝকে পরিষ্কার। এখানে সবাই খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে যারা ভোজন প্রিয়সী আছেন কিংবা ভোজনে খুব বেশি শখ, খাবার যাদের খুব বেশি পছন্দ, তারা অবশ্য ভিজিট করতে পারেন এই শহরে। আপনাকে বলছি যে আপনি নিরাশ হবেন না, কারণ এই শহরে আপনি পেয়ে যাবেন যেরকম খাবারের সৌন্দর্য সেরকম সুস্বাদু খাবার, কারণ এখানে তিনটা সাংস্কৃতিক খাবার আপনি একসাথে পেয়ে যাচ্ছেন। এর চাইতে আরও বেশি হিস্টোরি জানতে চাইলে আপনি যেতে পারেন লিলের সবচাইতে পুরানা জাদুঘরে, যেখানে আপনি আরও অনেক কিছু জানতে পারবেন কিংবা দেখতে পারেন, আপনার মনকে করে তুলবে আনন্দিত। আপনি সেই সাথে চাইলে হেঁটে আসতে পারেন লিলের ওল্ড টাউনে পাথরের সুরম্য পাথরের রাস্তা থেকে। এই সুন্দরভাবে সুরক্ষিত, সংরক্ষিত মধ্যযুগীয় স্থাপনা একটি পাথরের রাস্তা। আর এরকম পাথরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনি ভাবতেই পারেন যে লিল কেন নয় গুরুত্বপূর্ণ। অবশ্যই এটি একটি ঘোরার এবং দেখার মতো শহর। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, যখন এদিক থেকে ওদিক ঘুরবেন, তখনই আপনার চোখের নজরে আসবে গ্রাফিক ডিজাইন। ফ্রেঞ্চ হিসাবে লিল শহরের প্রধানত খাবার হচ্ছে ঝিনুক। এখানে সবচাইতে বেশি বিক্রি হয় এবং কি খাওয়া হয় ঝিনুক। আর এটাকে বিশেষ করে আঞ্চলিক ভাষায় ঝিনুকের শহর বলা হয়। আর আপনি লিল ঘুরতে যাবেন, ঝিনুক খাবেন না, এটা কখনো হতে পারে না। আসলে ঝিনুকের রাজধানী হচ্ছে লিল। আসলে একটি জরিপে দেখা যায় 2020 সালে করোনার ভিতরে 500 টনের চাইতেও বেশি ঝিনুক
যেটাকে ফ্রান্সি ভাষায় মূল বলা হয়, সেটা এইখানে খাওয়া হয়েছে। আর পুরো ফ্রান্সের অন্য অন্য সিটিগুলো তো বাদই, জাস্ট লিলের ভিতরেই 500 টনের চাইতে বেশি মূল খাওয়া হয়েছে, ঝিনুক যেটাকে বলা হয় ঝিনুক। তার সাথে সাথে তো মুখরোচক খাবার যেটা আছে শামুক, এখানে ফ্রান্সি ভাষায় যাকে বলা হয় ইস্কারগো তো আপনি পাবেন ঠান্ডার একটু আগে, যে আপনার শীতের যে সময় আসে, শীতের মৌসুমের একটু আগে আর গ্রীষ্মের পরে যে সময়টা আছে, এই সময়টায় আপনি শামুকের একটা খুব বেশি সমাহার পাবেন এখানে। আর সেটার জন্যই কিন্তু এই শহরটাই সেরা ইস্কারগোর জন্য। আসলে এত কিছু জানার পরে, এত কিছু শোনার পরে যখন আপনার উৎসাহ জাগবে যে আপনি এই সিটিতে ঘুরতে যাবেন, তখন অবশ্যই আপনার মনে প্রশ্ন আসতে পারে যে হোয়াই, আমি কেন যাব এখানে ঘুরতে। কিন্তু সেই প্রশ্নের জবাব আমি আপনাকে দিতে চাই যে ফ্রান্সের অন্য কোনো শহরের সাথে আপনি যদি লিলকে তুলনা করেন, তাহলে সেই সাথে আমি আপনাকে বলতে চাই যে ব্রিটেনের অন্য কোনো শহরের সাথে লন্ডনের তুলনা করলে হবে না। লন্ডন যেরকম অন্য কোনো শহরের সাথে মিলে না, ঠিক তেমনই ফ্রান্সের লিল শহরের সাথে অন্য কোনো শহরকে তুলনা করা যাবে না। সব কিছু মিলানোর পরে আপনি যখন ভাববেন যে লন্ডন শহরে আমি যদি থাকতে হই আমার অনেক পয়সা খরচ হবে, কিন্তু লন্ডন থেকে আমি যদি লন্ডনের আশেপাশে কোনো সিটিতে থাকি তাহলে অবশ্যই আমার খরচ কম হবে। সেই হিসেবে লন্ডন এবং বেলজিয়ামের মাঝখানে যে শহরটি, এই যে দুই পাশের মাঝখানে যে শহরটি রয়েছে লিল, এখানে যদি আপনি থাকতে চান তাহলে আপনার পকেট মানিও কিছু ছেয়ে হবে। আবার এখানে আপনি পেয়ে যাবেন একসাথে বাঙালি কালচারও। এখানে অনেক বাঙালি ফ্যামিলিয়াল এবং কি রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, আপনি সেই সাথে আরবি রেস্টুরেন্ট পাবেন, তুর্কিয়ান রেস্টুরেন্ট পাবেন, একসাথে আপনি অনেক কিছু এখানে পেয়ে যাবেন। সবশেষ মজার বিষয় হচ্ছে, আপনি যদি নোয়েলের সময় ডিসেম্বরের লাস্টের দিকে এবং জানুয়ারির প্রথম দিকে এখানে আসেন, আপনাকে কষ্ট করতে হবে, হালকা শীত ভাব হবে, মাঝে মাঝে বৃষ্টি হবে, কিন্তু রাতের শহরটা খুবই সুন্দরময় হবে, কারণ বৃষ্টির ভিতরে যখন লাইটগুলো থাকবে তখন দেখার মতো একটা দৃশ্য হবে। বিশেষ করে ফ্যামিলি কিংবা বাচ্চা কাচ্চা নিয়ে, কিংবা আপনি যদি সিঙ্গেল থাকেন কিংবা ফ্রেন্ডের সাথে, অবশ্যই আপনি ঘুরে আসতে পারেন এই শহর থেকে। এই ভিডিওর সম্পূর্ণ হিস্টোরি আমি আপনাদের সাথে এতক্ষণ যা শেয়ার করেছি, এগুলো সম্পূর্ণ উইকিপিডিয়া এবং কি ফ্রান্সের যে হিস্টোয়াক আছে সেই হিস্টোয়াক থেকে নেওয়া। অবশ্যই আমি আপনাদেরকে আবারও বলছি, এই ভিডিওর কোনো কিছু যদি আপনার জীবন এবং কি শারীরিক সময়ের সাথে মিলে যায়, তার জন্য চ্যানেল কিংবা চ্যানেলের কর্তৃপক্ষ দায়ী নয়। আর এই চ্যানেলে যে মিউজিকটি ব্যবহার করা হয়েছে এটি সম্পূর্ণ কপিরাইট মুক্ত। সাথে থাকুন, দেখতে থাকুন, ধন্যবাদ।